বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ৪৪ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করছি আগের পর্বটা খুবই ভালো লেগেছে, আগামীতে আরও সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। সকালে ব্রেকফাস্ট টেবিলে আজ আবার মেলা বসেছে। বিহান আর রাজীব তো আছেই, সঙ্গে রাত্রিও। সবাই গল্পে মেতে উঠল। অধিকাংশ কথায় গতকালের পার্টি। যতবার গতকালের কথা উঠেছে ততবারই যেন কুহেলির চোখ দুটো আপনা থেকেই আলেখের দিকে চলে যাচ্ছে। রঙিন অনুভূতিগুলো যেন নতুন রঙে রাঙিয়ে দিচ্ছে ওদের হৃদয় দুটো। তবে অন্য একজনের মুখে সব রং উড়ে গিয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। কে বলুন তো? একদম ঠিক, জানতাম তো আপনারা ঠিক বুঝতে পারবেন। বেচারি রাত্রির মুখখানা দেখলেই কষ্ট হচ্ছে। ওরকম উজ্জ্বল ঝর্ণার মতো মেয়েটা কেমন যেন শান্ত দিঘির মতো হয়ে গেছে। অন্যদিন হলে রাত্রির বকবকের চোটে অন্যরা কথা বলার সুযোগও পেত না। আর আজ যেন মুখে কথাই নেই, কোনো রকমে ২-৪টে উত্তর দিচ্ছে। আলেক হঠাৎ খেতে খেতে বলল, ঋতু, কী রে তুই এত চুপচাপ কেন? কি হয়েছে? আলেকের বলার পর যেন অন্যদেরও খেয়াল হলো, সত্যিই তো কুহেলি এতক্ষণ লক্ষ্য করেনি। সত্যিই রাত্রি আজ বড্ড চুপচাপ। মুখটা দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ মন খারাপ। রাত্রিও স্যান্ডউইচে আলগোছে একটা কামড় বসিয়ে বলল, কিছু না, এমনি। বললেই হলো কিছু না, বল কি হয়েছে? আরে সত্যি কিছু হয়নি। আলেক ওর বাল্যবন্ধুকে খুব ভালো করেই চেনে। কিছু তো একটা হয়েছে। কিছু একটা বলতে গিয়েও কুহেলি ইশারায় থেমে গেল। আসলে কুহেলি ভাবছে হয়তো এমন কিছু হতে পারে যেটা ও সবার সামনে বলতে চাইছে না। আলেক আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। ব্রেকফাস্ট সারা হয়ে গেলে নতবেশবাবু বাদে সবাই বেরিয়ে পড়ল। আলেক, কুহেলি অফিসের উদ্দেশ্যে, বিহানা রাজীব এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর রাত্রি ওর বাংলোর উদ্দেশ্যে। কুহেলি আলেককে একটু ওয়েট করতে বলে রাত্রির দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, রাত্রি, তোমার সঙ্গে তো এখনও আমার সেভাবে টাইম স্পেন্ড করা হলোই না। আজ সন্ধ্যায় কি করছো? রাত্রি অল্প হেসে বলল, কিছু না, ফ্রি আছি। গ্রেট, তাহলে আজকে চলো একটু শপিং করে আসি। অনলি তুমি আর আমি, আর কেউ না। শপিংয়ের বিশেষ প্রয়োজন ছিল না, সদ্য এত শপিং করা হয়েছে। তবে কুহেলি এই কদিনে বুঝেছে রাত্রি যাকে বলে শপিং একবারে কোহলিক। শপিংয়ে যে সে কিছুতেই না করবে না, সে যতই মন খারাপ থাকুক। আর হলেও তাই। শপিংয়ের নাম শুনেই রাত্রির ফ্যাকাশে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। অফকোর্স, কোথায়, কখন মিট করবে বলো? 5:30টায় স্কাই টাচ মল। ডান। রাত্রি চলে যেতেই কুহেলি এসে গাড়িতে উঠে বসলো। আলেক একটু কৌতূহলী হয়ে বলল, কি বলছিলে? কুহেলি অল্প হেসে বলল, বলবো কেন? বাবা, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কী কথা বললে সেটা আমাকেই বলবে না? না, বলবো না। সব কথা তোমাকে বলতে হবে নাকি? কুহেলির গলায় মজার সুর। আলেক একটু হেসে বলল, সিরিয়াসলি বলো না, কি কথা বললে ঋতুর সাথে? ঋতু অমন মুড অফ করে আছে কেন? আর তুমি তখন আমাকে থামিয়ে দিলে কেন? ওরে বাবা, এত প্রশ্ন একসাথে করলে তো মুশকিল। দাঁড়াও দাঁড়াও, এক এক করে উত্তর দিচ্ছি। তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, আমরা শপিংয়ে যাওয়ার প্ল্যান করলাম। অনলি আমরা, তুমি কিন্তু নট অ্যালাউড। কেন? আরে আগে আমাকে সব প্রশ্নের উত্তরগুলো দিতে দাও আলেক, মাঝখানে কথা বলছো কেন? তোমার সেকেন্ড প্রশ্নের উত্তরটা জানি না, তবে জানার জন্যই শপিংয়ে যাচ্ছি। আর তোমার লাস্ট প্রশ্নের উত্তরটা কি তোমায় সত্যিই দিতে হবে? মানে মানে তুমি এতটা ম্যাচিওর হওয়ার পরেও বুঝতে পারছো না? রাত্রি হয়তো সবার সামনে বলতে চাইছিল না কি হয়েছে। আলেক একবার সম্মতিসূচক মাথা নেড়ে বলল, হতে পারে, তবে আমার মনে হয় না তেমন কোনো রিজন আছে। ওকে আমি খুব ভালো করে চিনি, ঋতুকে। ওর মুড অফ হওয়ার জন্য বিশেষ কোনো কারণ লাগে না। প্রথমে মনে হয় বিরাট কিছু হয়েছে, শেষে দেখা যায় নিতান্তই সামান্য কোনো ব্যাপার। কুহেলি বলল, তাও হতে পারে। যাই হোক না কেন, একসাথে শপিংয়ে তো যাচ্ছি, ঠিক জানতে পারবো ওর কী হয়েছে। আর তাছাড়াও আমার সত্যি ওর সাথে একটু ভালো করে মেশাই হলো না এখনও। আলেক একটু একপেশে হাসি পড়ল। কি করে মিশবে বলো? সহ্যই তো করতে পারছিল না ঋতুকে। আলেক কথাগুলো কুহেলিকে রাগানোর জন্য বললেও কুহেলি একটুও না রেগে বলল, ঠিক তুমি যেমন মিস্টার আগারওয়ালকে সহ্য করতে পারো না। কুহেলি এমন উত্তর দেবে আলেক তো ভাবতেও পারিনি। কোথায় কুহেলিকে একটু রাগাতে গেল, উল্টে নিজেরই রাগ হচ্ছে। আলেক নিজেও জানে না ওর নিশীথের নাম শুনলেই এত কেন রাগ হয়। কষ্ট কই, দেবার্ঘর সঙ্গে তো আলাপ হলো, তখন তো অত রাগ হয়নি। কিন্তু নিশীথকে তো কুহেলি বন্ধু, বেশি কিছু ভাবেও না, তাহলে তাও এত রাগের কারণটা কি? উত্তর আলেকের অজানা। যাই হোক,
সারাটা দিন কাজের মধ্যে দিয়েই পেরিয়ে গেল। ঠিক 5টায় কুহেলি নিজের কাজ গুছিয়ে বেরিয়ে পড়ল। আলেককে বলল একটু সময় লাগবে, ওর কিছু কাজ বাকি আছে এখনও। কুহেলি স্কাই টাচে পৌঁছতে বেশি সময় লাগলো না, 5:30টার কিছু আগেই এসে পড়ল। রাত্রি একটু আগেই এসেছে। কুহেলিকে দেখেই এগিয়ে এলো। তুমি আগেই এসে পড়েছো? জ্যাম ছিল তো তাই কম টাইমে। তুমিও তো আগেই এসেছো। ইয়েস, বিকজ আই লাভ শপিং। আবার সেই প্রাণবন্ত রাত্রিকে দেখতে পাচ্ছি কুহেলি। সকালের মন খারাপ ভাবটার ছিটে ফোটাও নেই। রাত্রি ভীষণ উত্তেজিত হয়ে বলল, কুহেলি, আমি আগে এথনিক সেকশানে যাব। সেদিন এথনিক সেকশনের দিকে যাওয়াই হয়নি। বেশ, তাই চলো। দুজনে বেশ জমিয়ে শপিং করলো। কুহেলি তেমন কিছু কিনবে না ভেবেছিল, কিন্তু যতই হোক এমন সম্ভার দেখলে আর তার সঙ্গে রাত্রির মতো সঙ্গী থাকলে ওসব পূর্ব পরিকল্পিত চিন্তাভাবনাগুলো কোথায় যে হারিয়ে যায় তার খোঁজ পাওয়া যায় না। নয় নয় করে কুহেলিও প্রায় অনেক কিছুই কিনে ফেললো। আর রাত্রির কথা না হয় নাই বা বললাম। শপিং শেষে দুজনে গেল ফুড কোর্টে। ইচ্ছে ছিল কোনো রেস্তোরাঁয় যাবে, তবে এই বহুল পরিমাণ ব্যাগের সম্ভার নিয়ে সে চিন্তা বাদ দিতে হলো, কেননা ওরা অনেক শপিং করে ফেলেছে। দুজনে মুখোমুখি বসে আগে কিছুক্ষণ দম নিয়ে নিল। এতক্ষণ শপিং করে আর এত ব্যাগ বয়ে দুজনেই ভীষণ ক্লান্ত। ওয়েটার ওদের অর্ডার দিয়ে চলে গেল অর্ডার নিয়ে। পরে কুহেলি এটা সেটা বলার পর বলল, আচ্ছা রাত্রি, একটা কথা বলবে? বলো না। তুমি সকালে অমন মুড অফ করেছিলে কেন? দেখে মনে হচ্ছিল যেন কোনো চিন্তায় আছো। রাত্রির মুখটা আবার কিছুটা অবাক হলো, ফ্যাকাশে হয়ে এলো। কুহেলি সেটা লক্ষ্য করে বলল, তুমি যদি বলতে না চাও তাহলে বলো না, ইটস ফাইন। তখন আলেক তোমাকে আরও কিছু জিজ্ঞেস করতে চাইছিল, আমিই বারণ করলাম। হয়তো তুমি সবার সামনে বলতে চাও না। রাত্রি ব্যস্ত হয়ে বলল, আরে না না, তেমন কিছু না, কাজের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে আর কি। আসলে আমি ভাবছিলাম কি বলবো, কারণ যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে তাতে কিছুটা দোষ আমারই আছে। অ্যাকচুয়ালি পুরো দোষটাই আমার। আর আলু আবার ভীষণ পারফেক্ট এইসব বিষয়ে। তুমি তো জানোই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি ওর পছন্দ নয়। শুনলে হয়তো উল্টে আমাকেই বকতে শুরু করে দিত, তাই আর কিছু বলিনি। বুঝলাম। তো প্রবলেমটা কি সিরিয়াস? না, সিরিয়াস নয়, তবে যেহেতু আমার নিজেরই দোষ তাই ভালো লাগছে না। তোমার যদি প্রবলেম না থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো রাত্রি। আরে প্রবলেম কেন থাকবে, কি বলছো তুমি? রাত্রি একটু থামলো, কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তুমি নিশিত আগরওয়ালকে চেনো? রাত্রির মুখে নিশিতের নাম শুনে কুহেলি একটু অবাক হলো। তুমি কি করে চেনো ওনাকে? বলো না চেনো কি না। চিনি। কি করে, মানে কিভাবে চেনো? কেন বলো তো? কালকে পার্টিতে দেখলাম, তাই ভাবলাম তোমাদের পরিচিত। রাত্রি বলে উঠল। কুহেলি বলল, হ্যাঁ পরিচিত। ওনাদের কোম্পানির সঙ্গে আমাদের একটা জয়েন্ট ভেঞ্চার চলছে। এর আগেও ওই দুটো কোম্পানি একসাথে কাজ করেছে, সেই সূত্রে আলাপ। আর সেখান থেকেই বলতে পারো ওনার সঙ্গে আমার বন্ধুত্ব। নিশিত আগরওয়াল তোমার বন্ধু? আচ্ছা এবার বলো তো তুমি ওনাকে কী করে চিনলে? রাত্রি এবার ওকে বাকি ঘটনাটা সংক্ষেপে বলল। শুনে কুহেলি বলল, এটা করা সত্যিই তোমার উচিত হয়নি রাত্রি। আই নো, বাট তার জন্য এভাবে আমাকে আলটিমেটাম দিয়ে দিল নিশিত আগরওয়াল। নিশিতের তরফ থেকে রাত্রির কাছে একটা মেল এসেছে, যার বক্তব্য হলো আগামী 2 দিনের মধ্যে যদি রাত্রি শ্যুট শুরু না করে তাহলে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হবে। আর সেটা রাত্রির পক্ষে মোটেই লাভজনক নয়, কারণ হিসেব অনুযায়ী রাত্রি কন্ট্রাক্টের উল্লঙ্ঘন করেছে, তাই ক্লজ অনুযায়ী ওকে মোটা অঙ্কের মাসুল গুনতে হবে। নিশিত যে এতটা করবে রাত্রি ভাবেনি। আর তাছাড়া কি করে জানবে যে এখানে এসে বেছে বেছে সেই নিশিত আগরওয়ালের সঙ্গে দেখা হবে, তাও আবার অমনভাবে? কুহেলি বলল, মিস্টার আগরওয়াল যে ঠিক কতটা পারফেকশনিস্ট আর নিজের কাজের প্রতি কতটা ডেডিকেটেড সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আমি নিজে দেখেছি, ওনার ঠিকমতো সোজা হয়ে বসার পর্যন্ত ক্ষমতা ছিল না, কিন্তু তাও উনি মিটিং ক্যান্সেল করেননি। তুমি এটা একদম ঠিক করোনি রাত্রি। আই অ্যাম শিওর আলেকও শুনলে একই কথা বলবে। রাত্রি বলল, সেটা আমিও জানি, আর আমি তো বলছি দোষটা আমার, কিন্তু কি করতাম বলো তো? এত কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তার মধ্যে তোমাদের বিয়ের রিসেপশান কোনোটাই অ্যাটেন্ড করতে পারিনি, আর পারছিলাম না। একটা ব্রেকের খুব দরকার ছিল।
কুহেলি বলে উঠল, সবটাই বুঝতে পারছি, কিন্তু তাও সে যাই হোক, ওসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তুমি তাহলে কবে ফিরছো? রাত্রে একটু হতাশ হয়ে বলল, কালকের ফ্লাইটে ফিরতে হবে। পরশু যখন শ্যুট স্টার্ট করতেই হবে, তখন এছাড়া তো আর উপায় নেই। আমি আমার পিএ ওকে জানিয়ে দিয়েছি, আজ রাতের মধ্যেই ঠিক মেল করে দেবে আমাকে। মন খারাপ করো না, নেক্সট বার হাতে বেশি করে সময় নিয়ে আসবে, অবশ্যই নিজের কাজের কোনো রকম ক্ষতি না করে। রাত্রি একটু হাসলো। তুমি সত্যিই আলুর জন্য একদম পারফেক্ট লাইফ পার্টনার কুহেলি, একেবারে এক। মনে হচ্ছে যেন আমি আলুর সঙ্গে কথা বলছি। দুজনেই হেসে উঠলো এক কথায়। পেট পুজো সেরে ওরা ওদের নতুন কেনা দ্রব্যাদির পাহাড় নিয়ে কোনো রকমে গাড়ি পর্যন্ত পৌঁছালো। অবশ্য মাঝপথে রাত্রি বেচারা অতগুলো ব্যাগ সামলাতে হিমশিম খাচ্ছিল দেখে একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে হেল্প নিতেই হলো। যাই হোক, গাড়ির ব্যাকসিটটায় আর তিল ধরানোর জায়গা নেই। ভাগ্যিস আলেখের গাড়িটা নিয়ে এসেছিল কুহেলি, আলেখের কথা মতোই অবশ্য। রাত্রিকে ওর বাংলোর সামনে নামিয়ে দিয়ে কুহেলি ওঙ্কার ভিলায় প্রবেশ করলো। দুই হাতে মোটামুটি গোটা 15 ছোট বড় প্যাকেট নিয়ে যখন নিজের ঘরে পৌঁছালো, তখন আবার হাঁপিয়ে গেছে। আলেক বেশ কিছুক্ষণ হলো ফিরে এসেছে। অভ্যাস মতো সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে কাজ করছিল। কুহেলি ঘরে ঢুকতেই চোখ দুটো বড় বড় করে বলল, এ কি, গোটা শপিং মলটাই তুলে নিয়ে এলে নাকি? কুহেলি উত্তর না দিয়ে ধপ করে আগে সোফার একটা পাশে বসে বলল, দাঁড়াও একটু বসতে দাও, হাঁপিয়ে গেছি। আলেক এক গ্লাস জল কুহেলিকে এগিয়ে দিয়ে বলল, শপিং করে এমন বিধ্বস্ত? কুহেলি কিছুটা জল খেয়ে বলল, আলেক অন্য কিছু জিজ্ঞেস করার আগেই কুহেলি বলল, আগে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার বাকি প্রশ্নের উত্তর দিচ্ছি। কুহেলি যে বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে এক দণ্ডও শান্তিতে বসতে পারে না, এটা আলেক এতদিনে জেনে গেছে। কুহেলি এক সেট ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর আলেক সেন্টার টেবিলের ওপর রাখা স্তূপাকৃত প্যাকেটগুলোর মধ্যে তাকিয়ে সামান্য হেসে আবার কাজে মন দিল। কুহেলি ফ্রেশ হয়ে বেরোতেই আলেক ল্যাপটপটা সরিয়ে রেখে বলল, এবার বলো। কুহেলি ওর ভিজে চুলগুলো মুছিয়ে সোফায় বসে সব কিছু খুলে বলল। আলেক সব শোনার পরে বলল, কি অদ্ভুত মেয়ে, এখনও ছেলে মানুষই গেল না। মিস্টার আগরওয়াল যে ডাইরেক্ট কন্ট্রাক্টটা ক্যান্সেল না করে ওকে আলটিমেটাম দিয়েছেন, এটাই তো অবিশ্বাস্য মনে হচ্ছে। রাত্রি কালকে ফিরে যাচ্ছে। কটার ফ্লাইটে যাচ্ছে? 1:19। অফিস টাইম সি অফ করতে যেতে পারলে হতো। তুমি চলে যাও, আমি তো থাকবো অফিসে। দুজনেরই যাওয়া উচিত। সে তো ঠিকই, কিন্তু দুজনে কি করে যাব বলো, তার থেকে তুমিই যাও। আলেক কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠল, আচ্ছা, তুমি আমাকে ঋতুর সঙ্গে একা ছেড়ে দিচ্ছ, তোমার রাগ হবে না? কুহেলি নির্বিকার চিত্রে বলল, না। কেন? কেন মানে কি? আমার রাগ হওয়াটা উচিত বুঝি? না, কিন্তু এই তো 2 দিন আগেও মন খারাপ করে রাগ করে বসেছিল। কুহেলি বলল, সেটা তো 2 দিন আগের কথা, এখনের কথা আলাদা। আলেখের চোখ দুটোই দুষ্টুমিগুলো খেলে বেড়াচ্ছে। ঠোঁটের হাসিতেও দুষ্টুমির ছোঁয়া এনে বলল, কেন এখন আলাদা কেন? কুহেলি আলেখের এই ইচ্ছাকৃত উত্ত্যক্ত করার কৌশলটা খুব ভালো বুঝে গেছে, তাই অল্প হেসে উত্তর দিল, বুঝতে পারছো না কেন আলাদা? আলেক কুহেলির দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, পারছি না। আমি একটু কম বুঝি জানো তো, তুমি একটু ভালোবেসে বুঝিয়ে দিয়ে হয়তো বুঝতে পারবো। কুহেলি নিজের কানের পাশটায় আলেখের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। কুহেলি বুঝতে পারছে ওর শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছে, কিন্তু না, এখন হুটহাট এরকম হলে হয় নাকি? যখন তখন এভাবে কুহেলির কাছে এসে ওকে আচ্ছন্ন করে ফেললেই হলো বুঝি। কুহেলি চোখ দুটো বন্ধ করে বলল, কম বুঝলে কমই বোঝো, আমার অনেক কাজ আছে। কুহেলি চট করে উঠে সব প্যাকেটগুলো নিয়ে বসলো। আলেক ওকে দেখে হেসে ফেলল। এখনও মুখটা লাল হয়ে আছে বেচারির। পরের দিন আলেক আর কুহেলি দুজনেই রাত্রিকে সি অফ করতে এলো। যদিও কুহেলির আসার কথা ছিল না, তাও একটু ম্যানেজ করে চলেই এসেছে। আসলে এই অল্প সময়েই মেয়েটাকে খুব ভালো লাগছে কুহেলি। এমন ভাবলে নিজেরই রাগ হয়। শুধু কতগুলো অনর্থক চিন্তায় পড়ে প্রথম দিকে তেমন ভালো করে আলাপই করতে পারিনি রাত্রির সাথে। এয়ারপোর্টে পৌঁছে দেখলো রাত্রি ওর লাগেজ নিয়ে ওদের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। আলেক আগেই জানিয়ে দিয়েছিল ওরা আসছে। রাত্রি হাসি মুখে বলল, আলু, এবার কিন্তু তোর টান। কুহেলিকে নিয়ে লন্ডন আসিস কিন্তু সময় করে। অফকোর্স, তবে এবার তুই একটু এই ছেলে মানুষগুলো কমা। তুই থাম কুহেলি, আলুকে কোনো বিশ্বাস নেই। তুমি কিন্তু আসবে লন্ডনে। নিশ্চয়ই যাব, তুমি আবার যখন ইচ্ছে তখনই হবে চলে আসবে।
এই সবে এইবারের মতো করে নয়, কিন্তু বেশি দিনের জন্য আসবে। রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাকে ছেড়ে কাকে বললাম, দুজনেই তো এক ধাঁচে গড়া। ওদের কথার মাঝে ফ্লাইট বোর্ড করার ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। রাত্রি ওদের দুজনকে একটা টাইট হাঁক দিয়ে এগিয়ে গেল নির্দিষ্ট দিকে। আর কুহেলি আর আলেকও ফিরে এলো অফিসে। দেখতে দেখতে 2 মাস কোথা থেকে যেন পেরিয়ে গেল। বেশ ভালোই কাটছিল দিনগুলো। কর্মব্যস্ততার মধ্যেও ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছিল আলেক আর কুহেলির সম্পর্ক। সুযোগ পেলেই আলেকের খুনসুটি আর কুহেলির লাজুকলতায় পরিণত হওয়াটা যেন ওদের রোজ হয়ে গেছে, একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আজ রবিবার, ছুটির দিন, কিন্তু কুহেলির আজও খুব সকালেই ঘুম ভেঙে গেল। প্রতিদিন সকালেই নিজেকে আলেকের আলিঙ্গনমুক্ত করতে বেশ কিছুটা সময় ব্যয় করতে হয় কুহেলিকে। ইদানিং কুহেলির আর অ্যালার্মের প্রয়োজন হয় না, এমনিই ভোরবেলায় ঘুমটা ভেঙে যায়। অ্যালার্মটা ওঠার আগে, আলেক ওঠার আগেই আর প্রতিদিনই খুব সন্তর্পণে আলেকের ঘুম না ভাঙিয়ে নিজেকে মুক্ত করাটা বেশ কঠিন কাজ। তবে কুহেলি সেটা রপ্ত করে নিয়েছে। প্রথম কুহেলি খুব লজ্জা লাগতো। প্রত্যেক রাতেই নিজের জায়গায় ঘুমালেও সকালে চোখ মেলে নিজেকে আলেকের বুকের মাঝেই আবিষ্কার করত। কিন্তু এখন আর লজ্জা করে না। আলেকের বক্ষ লগ্ন হয়ে ঘুম থেকে ওঠাটাই যেন একটা মিষ্টি অভ্যাসে পরিণত হয়েছে কুহেলি। প্রথম কয়েকদিন ওর স্বাদের কোলবালিশটা খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আলেক যে সেটাকে কোথায় রেখেছে কে জানে। গোটা বাড়ি খুঁজেও পায়নি, শেষে হাল ছেড়ে দিয়েছিল। তবে কোলবালিশের অন্তর্ধানের জন্য বিশেষ শোক নেই ওর মনে। ওই নিষ্প্রাণ তুলোর বালিশটার মধ্যে এই ভালোবাসায় পূর্ণ নিরাপদ আশ্রয়টা অনেক বেশি উষ্ণ। কুহেলি আজও খুব সাবধানে উঠে স্নান সেরে সোজা টেরেসে উঠে এলো। সাজানো ফুলের বাগান দেখলেই মনটা আনন্দে ভরে যায়। ওর সেই গোলাপ গাছ দুটো, তারাও দিব্যি আছে, এখনও কি সুন্দর হলদে আর লাল গোলাপের বাহারে সেজে আছে। কুহেলি জল টল দিল। রবিবারের সকালের প্রথম কাজ বলা যেতে পারে এই গাছগুলোকে জল দেয়া। আপন মনে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর ধরল। রবীন্দ্রসঙ্গীত ওর ভীষণ প্রিয়, তাই মনটা যখনই খুশি থাকে আপনা থেকেই কোনো না কোনো রবীন্দ্রসঙ্গীতের সুর গুনগুন করতে থাকে। আজ আবার আবহাওয়াটা দারুণ। শরৎকালের সকালগুলো বোধহয় সবারই খুব ভালো লাগে। না সেই প্যাচপ্যাচে গরম, না যখন তখন আকাশের মুখ ভার করে অবিরাম বর্ষণ, আর না কনকনে শীত। নীল আকাশের গায়ে সাদা সাদা মেঘগুলো ছেঁড়া ছেঁড়া তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। হাওয়ায় যেন একটা অন্যরকম খুশির আমেজ। আর হবে নাই কেন? শরৎকালের হাওয়ায় অন্যরকম আমেজ তো থাকবেই, একটা অন্যরকম গন্ধ। কিসের গন্ধ বলুন তো? এবার ঠিক ধরেছেন, পুজো পুজো গন্ধ। বাঙালির কাছে শরৎকাল মানেই তো পুজো। যদিও ব্যাঙ্গালোরে তেমন পুজোর আমেজ নেই, হাতে গুনে কয়েকটা পুজো হয় মাত্র, কিন্তু বাঙালি মনের আঙিনায় পুজোর রেশ ছাড়তে স্থান প্রভেদ তেমন একটা প্রভাব পড়ে না। কুহেলির মনেও তাই স্থানের প্রভেদটা এতটুকু প্রভাব ফেলতে পারল না। গুনগুন করে সুর ধরেছে, শরতে আজ কোনো অতিথি এলো প্রাণের দ্বারে। কুহেলি এতটাই বিভোর হয়ে পড়েছিল যে আলেক কখন ওর পিছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। আলেক মুগ্ধ হয়ে ওর গান শুনছিল। কোনোদিন তালিম না দিলেও কুহেলির গলায় সুর আছে। আলেক এখন কিছু কিছু বাংলা শব্দ বুঝলেও তার সাহায্যে রবীন্দ্রসঙ্গীতের মর্মোদ্ধার সম্ভব নয়। তবে সঙ্গীত এমন একটা মাধ্যম যার অন্তর্নিহিত অনুভূতিগুলো অনুভব করার জন্য ভাষার প্রয়োজন হয় না। সুরের মূর্ছনা আর নিচ্ছন্দ ছন্দে মানব হৃদয়ের গভীরে পৌঁছে যায়। গানটা শেষ হতেই আলেক কুহেলিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে বলল, আজ খুব খুশি মনে হচ্ছে। কুহেলি হাতের ক্যানটা রেখে আলেকের হাত দুটোর ওপর নিজের হাত দুটো রেখে বলল, আলেক ওর গালটা কুহেলির নরম গালে ঠেকিয়ে একটু আদুরে গলায় বলল, তুমি রবিবারে এত তাড়াতাড়ি উঠে পড়ো কেন বলো তো? কুহেলি হেসে বলল, ছাড়ো, এবার নিচে যেতে হবে তো। এভাবেই থাকি না কিছুক্ষণ। ছাড়ো, কাজ আছে তো। ছুটির দিনে কি কাজ? অনেক কাজ আছে, প্লিজ ছাড়ো। কুহেলি এত মিষ্টি করে বলল যে আলেক অনিচ্ছা সত্ত্বেও কুহেলিকে ছেড়ে দিল। আজ সারাদিন কুহেলি নিজের ইচ্ছে মতো রান্না করবে। কিছুদিন হলো এই শখটা শুরু হয়েছে। রবিবার সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পুরোটাই কুহেলি নিজে করে। আজও কিচেনে ঢুকেই ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করে দিল। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি খুব ভালো লাগছে গল্পটা শুনতে থাকুন। আগামীতে আরও সুন্দর হতে চলেছে। এবার তো পুজো আমেজ চলে এসেছে, তাই দেখা যাক আগামীতে কি ফিউচারে কি হয়, স্টোরিটা কোন দিকে মোড় নেয়, তার জন্য শুনতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করবেন। ততদিন শুনতে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।